ধর্মনগর মহকুমার চুরাইবাড়ি গেট এলাকায় আজ অস্বাভাবিক এক ঘটনার চিত্র দেখা গেল। স্থানীয় নজবুল হকের দোকানের সামনে হঠাৎই প্রায় 25,000 টাকার জাল নোট পাওয়া যায়। উদ্ধার হওয়া সমস্ত নোটই 200 টাকার। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চুরাইবাড়ি থানার পুলিশ। পাশাপাশি উপস্থিত ছিলেন দুজন সাদা পোশাকধারী পুলিশ কর্মীও। স্থানীয় এক বাসিন্দা জানান, যার দোকানের সামনে থেকে জাল নোটগুলি উদ্ধার হয়েছে তিনি নিজে কখনো এমন কাজে জড়িত নন। তার ধারণা সম্ভবত কাউকে ফাঁসানোর উদ্দেশ্যেই এই নোট সেখানে ফেলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে জাল নোটগুলি বাজেয়াপ্ত করেছে এবং ঘটনার সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে বিষয়টির প্রতিটি দিক বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি তহসিলে গেছিলাম একটা কাগজ নিয়ে। তহসিল থেকে আসার পথে দেখি এখানে আমাদের সরাইবাড়ি পিএসএল লোক এবং এই সিবিআইয়ের 2জন অফিসার। তো নজমুল হক ওনার দোকানের সামনে বেশ কিছু মানুষ। তো আমিও বাইক দাঁড়া করে নামছি এখানে। এই যে দোকানটা খোলা, 2জন সিবিআই আধিকারিক মানে তারা ওনারা এসে এখানে দেখাইছেন নজমুল মিয়ারে যে শিকড় আসেনি। তো উনি বলছেন মনে হয় শিকড় ওনার করে নাই। তারপরে ওই চেয়ারে ওনারা 2জন বইছেন বক্তব্য অনুসারে তাইনের। এই ইটার নিচে থাকিয়া এক বান্ডিল জেরেক্স টাকা 200 টাকা নোট, ওই সামনে থাকে 200 টাকা নোট, এক বান্ডিল জেরেক্স টাকা বার হয়েছে কত জানি না। এখানে আমরা জেরেক্সর লাগান লাগে আর সাদা কাবার দিয়া বান্ধিয়া। তো বিষয়টা হয়েছে কি সেপত্র লোক ঘরের ভিতরে আসিল। এরা কোনো দিন কোনো ধরনের কোনো ফাইফাজিল জিনিসও থাকে না। এখানে প্রত্যেক মানুষ আছেন। এটা খেয়ে পরিকল্পিতভাবে এটা এখানে রাখিয়া হয়তো সাজার।